চন্দননগরের সেখানে মনোনয়নের রীতিমতো উত্তেজনা। এসডি অফিসের মুখোমুখি বিজেপি তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগানে তুঙ্গে উত্তেজনা। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এসডি অফিসে মুখোমুখি বিজেপি তৃণমূল। চন্দননগর মহকুমা শাসক অফিসে বিজেপি এবং তৃণমূল মনোনয়ন জমা দিতে এসে দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা। দুই দিকে স্লোগান পাল্টা স্লোগান। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, গন্ডগোলের সূত্রপাত যে চন্দননগর যে মহকুমা শাসকের দপ্তরে যে নমিনেশন চলছিল, সেই নমিনেশন বিজেপির যে আমার কর্মীরা এসেছিল, নমিনেশন যারা জমা দিতে যাচ্ছে, যে প্রার্থীরা রয়েছে তারা ভেতরে ঢুকে যাচ্ছে এবং বাইরে যেমন তৃণমূল কর্মীরা ছিলেন এবং বাইরে বিজেপি কর্মীরা ছিল। প্রায় যে নমিনেশন যে মহকুমা শাসকের সামনে, দপ্তরের সামনে, একদম গেটের সামনে তারা চলে আসে এবং দুই তরফ থেকে স্লোগান দিতে থাকে। একদিকে জয় বাংলা, একদিকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পুলিশ আসে এবং ব্যাপক পুলিশ আসে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীকেও পরিস্থিতি সামাল দিতে দেখা যায় এবং এই দুজনকে, এই তৃণমূল যারা কর্মীরা ছিল তাদেরকে বুদ্ধিবাজারের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং যারা বিজেপি কর্মীরা ছিল তাদেরকেও চন্দননগর যে স্ট্যান্ডঘাটের 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয়। এই যে একদিকে প্রশ্ন উঠছে যে একদম মহকুমা শাসকের অফিস যেখানে হচ্ছে নমিনেশন চলছে, সেখানে 100 মিটার, দুদিকে 100 মিটার করে, যেখানে যে কেউ আসতে না পারে, বিভিন্ন কর্মীরা যাতে না আসতে পারে, কিভাবে গেটের সামনে এত কর্মীরা, বিজেপি একদিকে তৃণমূল কর্মীরা জড়ো হলো, এটাই প্রশ্ন তুলছে কিভাবে তারা জড়ো হলো এবং পুলিশকে বেশ সামাল দিতে বেশ সময় লাগে এবং এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যে যারা তৃণমূল কর্মীরা রয়েছে তারা এখন 100 মিটার দূরে তারা অপেক্ষা করছে যতক্ষণ না তৃণমূল যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী যতক্ষণ না। আজকে সন্তু পান যিনি বিজেপির প্রার্থী, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। তারকেশ্বরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি এবং ওখানকার যিনি বিধায়ক ছিলেন গত 5 বছর ধরে, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন। তাই 8 থেকে 80 সবাই রামেন্দ্র সিংহ রাজ পাশে আছে এবং সন্তু পানকে 40,000 ভোটে আমাদের প্রার্থী, আমরা এসছি অভিযান দিতে। তৃণমূল ভয় পেয়ে আজ অত্যাচার করছে, আমাদের গভীর সমান দেখাচ্ছে, কারণ ওরা জানে 4 মে তৃণমূলের এই বাংলার শেষ দিন। ওরা ভয় খেয়েছে যে ওরা হেরে যাবে, হার ভয়ে অত্যাচার করছে। আগামী 29 এপ্রিল মানুষ জবাব দেবে ওদেরকে। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে রীতিমতো হয়রানি। বহরমপুরে সেখানে জেলা শাসকের অফিসের সামনে লাইন, রোদে গরমে লাইনে দাঁড়িয়ে হয়রানির এক শেষ। তোমাদের এই জিনিসটা লাগবে, তাই আমরা সেই জিনিসটাই আমরা নিয়ে আসবো, তা তো করছে না। তাহলে এবার আমরা আস্তে আর ঘুরে যাচ্ছি, এরকম করাটা ঠিক বলেন। কাগজপাতি জমা দিলাম, আমার পায়ে হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না কিছু না। আমার ছোট বোনকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি, 9:30টার সময় এসেছি বাড়ি থেকে। আজকে অনলাইনে করেছি, আবার এখানেও জমা দিয়েছি। গোষ্ঠী আমরা 14 পুরুষ এখানে বাসিন্দা। প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে, আর আমরা সাধারণ গরিব ভিখারি মুনিশ খাটি বলি, তাহলে আমাদের কোনো দাম নেই। আলিপুরদুয়ারেও ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানি। রবীন্দ্র ভবনে সেখানে ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে। নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগে সরব তারা। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। সকাল 9টার দিকে আসছে, 200 লোকের পিছনে লাইন আছে। এখন তো কোনো বলতেছে না যে এখন কি ডকুমেন্টস লাগবে বা কি ভুল আছে, পুরো ডকুমেন্ট দিলে যাচ্ছে। পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দিকে দিকে একই ছবি। আলিপুরদুয়ারের পর আমরা নজর রেখেছি বিষ্ণুপুর, সেখানেও ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে রীতিমতো হয়রানি, চরম হয়রানি। ভোর থেকে লাইনে কাজ শুরু 10টার পর, চড়া রোদে নাজেহাল শয়ে শয়ে মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডি অফিসে লম্বা লাইন, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। ভোটার তালিকায় ফের নাম তুলতে তাই সকাল থেকেই এভাবে লাইনে দাঁড়াচ্ছেন। লাইনে দাঁড়িয়ে আছি 4-5 ঘন্টা হয়ে গেল।
আমরা 2002 ভোট দিয়েছি, আমাদের সব কাগজ আছে, সব প্রমাণ আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্য কার্ড, সমস্ত কার্ড আছে, তবু আমাদের ডিলিট করে দিচ্ছে, বলতে আমাদের ভোটের নাম নেই, আমরা ভোট দিতে নাকি পারবো না, আমরা সরকারি সব জিনিস থেকে বঞ্চিত হই। প্রচুর গরম, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছি, লাইনের উপরে লাইনের শেষ, আমাদেরকে হায়রানি করে ছুট কাটিয়ে মেরে দিচ্ছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মভূমি, অথচ আমাদেরকে ভোট দিতে দিবেনি, বলছে আমাদের ভোটের কোনো নাম নাই, ভোটের কোনো লিস্ট।